ভক্তিবিনোদ ঠাকুর কি চমৎকার করে বললেন, সর্বস্ব তোমার চরণে সপিয়া, আমি তোমার চরণে সকল কিছু সঁপে দিয়েছি, কোনো কিছুই আমার নাই। আমি তোমার চরণে সকল কিছু সঁপে দিয়েছি, তুমি আমায় বেঁধে রাখো। কুকুরকে যেমন তার মালিক বেঁধে রাখে, বাঁধিয়া আমারে নিকটে রাখিবে, থাকিব তোমার দ্বারে। প্রতিপ জনেরে আসিতে না দেব, রাখিব ঘরের বাহিরে। তোমার বিরুদ্ধ শক্তি যে, তাদেরকে তোমার নিকটে আসতে দেব না। ভুলে গেছি সেই তত্ত্ব, নিজেরাই আমরা মালিক হয়ে গেছি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাই বলছেন, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। প্রতিপ জনেরে আসিতে না দিব, রাখিব ঘরের পারে। তব নিজ জন প্রসাদ সেবিয়া, উদ্দিষ্ট রাখিবে যাহা। আমার ভুজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। ইয়াজ্ঞা শিষ্ট অসীন সন্ত বুজ্জন্ত, সর্বকিল বিষয় বুজ্জতে তু অগম পাপা হয়ে পচন্তি আত্মকারণা। কেউ যদি ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করে, সে চোর। গীতায় ভগবান বললেন তৃতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, সে চুরি করে খাচ্ছে, ভগবানের সকল কিছু ভোগ করছে, অথচ ভগবানকে না দিয়ে খাচ্ছে, সে হলো চোর। অর্জুন, যে আমার প্রদত্ত দ্রব্যাদি আমায় না দিয়ে সেবা করে, ও একটা চোর, চুরি করে খায়, পাপী গ্রহণ করে। বৃন্দাবন থেকে গোপাল আনলাম, গোপাল আমার ছেলে, কি খাওয়াও গো গোপালকে? চিনি, মিষ্টি, লাড্ডু, বাতাসা, মাঝে মাঝে একটু সর মাখন। এখন তার মাখনও পাওয়া যায় না বাবা। কলা কমলা যাই হয় তাই দেই। তোমার পেট থেকে যে গোপাল বের হলো, তাকে কি খাওয়াও? 4-5টা আইটেম, যা যা খেতে পছন্দ করে তাই খাওয়াই। তাহলে তোমার পেটের যে ছেলে গোপাল, যাকে ভাবো, তোমার ছেলেটাকে বেশি দিন নয়, 1 সপ্তাহ চিনি, মিষ্টি, বাতাসা, লাড্ডু আর কলা কমলা দিও তো, দেখো কি বলে। বলবে খাওয়াতে পারো না তো জন্ম দিয়েছিলে কেন? তোমার সন্তান তোমার ঘরে থাকবে না। কি করে ভাবলে চিনি, মিষ্টি, বাতাসা, কলা কমলা খেয়ে গোবিন্দ তোমার ঘরে থাকবে? তুমি 4-5টা আইটেম খাচ্ছ রান্না করে প্রতিদিন, আর চিনি, মিষ্টি, বাতাসা খাওয়াতে খাওয়াতে গোবিন্দেরও ডায়াবেটিস, সুগার বেড়ে গেছে। অনুভব যতদিন পর্যন্ত হৃদয়ে না আসবে, ততদিন পর্যন্ত ভজন হবে না, হবে না। এত সহজ নয় ভগবানের কৃপা প্রাপ্তি। দ্বিতীয় প্রতিশ্রুতি, আমি যা আহার করব তোমায় দিয়ে আহার করব। যেমন খাবার তেমন মন, আপনি যেমন খাবার গ্রহণ করবেন মনটা সেরকম হবে, মন যেরকম বুদ্ধি সেরকম, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তিটাও সেরকম। আপনি যেমন আহার করবেন আপনার মন সেরকম হবে, মন যেরকম আপনার চিন্তা চেতনাটাও সেরকম হবে। যতদিন পর্যন্ত আহার শুদ্ধ না হবে, যতদিন পর্যন্ত জীবে দয়া পোষণ না হবে, ততদিন পর্যন্ত নামে কখনো রুচি আসবে না। জীবে দয়া, নামে রুচি। এই কলিযুগে বিশেষ করে সংসারী মানুষের আর কোনো ধর্ম নাই। সংসারী মানুষের একটাই ধর্ম,
জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। যতদিন পর্যন্ত আমি স্ত্রী সঙ্গ থেকে রহিত হতে না পারবো, ভালো করে কথাটা বুঝে যান, ততদিন পর্যন্ত বিগ্রহ সেবার অধিকার আমার নেই। যতদিন পর্যন্ত আমি স্ত্রী সঙ্গ থেকে রহিত হতে না পারবো, ততদিন পর্যন্ত বিগ্রহ সেবার অধিকার আমার নেই, চিত্রপট সেবার অধিকার আমার। আজকাল ঘরে ঘরে বিগ্রহ, মাছও খাচ্ছে, মাংসও খাচ্ছে, ইন্দ্রিয় তর্পণও করছে, বিগ্রহ সেবাও করছে। বিগ্রহ আপনার ঘরে এনে সাজিয়ে রাখলেন, কিন্তু সেখানেই ভগবান থাকবেন না। তাকে আমন্ত্রণ করতে হবে, সেই বিগ্রহে চিন্ময় ভগবানকে এনে প্রতিষ্ঠিত করতে হবে। জীবে দয়া মানে কেবল পশু হিংসাকে রূপ তা নয়। জীবে দয়া পোষণ, এক বিন্দু বীর্যের মাঝে লক্ষ লক্ষ জীব আছে। সন্তান ধারণের জন্য যতটুকু শরীরের শক্তি ব্যয় করা প্রয়োজন, ততটুকু শক্তি ব্যয় করতেই শাস্ত্র বলছেন। এর বেশি যদি কেউ ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যয় করে, সেটি পাপ বলে গণ্য। জীবে যতদিন পর্যন্ত দয়া পোষণ না হবে, জীবে দয়া মানে শুধু পশু হিংসা রূপ নয়, জীবে দয়া মানে শরীর সংযম, জীবে দয়া মানে আহার সংযম। যতদিন পর্যন্ত এই সংযম না আসবে, ততদিন পর্যন্ত নামে রুচি হবে না, যতই কুটি আমি টানি। বক্সের লোকটি কোথায় গেল? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। কলিযুগে আর কোন ধর্ম নেই, তাতেই মনুষ্য জীব ভগবানের চরণ প্রাপ্ত হবে। জীবে দয়া পোষণ যদি করতে পারে, আর নামের যদি আশ্রয় গ্রহণ করে, আর সাধু সেবা যদি করে, তাহলেই তার ভগবানের চরণ প্রাপ্তি হয়ে যাবে। সৃষ্টি রক্ষার জন্য যতটুকু শারীরিক সংসর্গ, সেটি শাস্ত্র অনুমোদন করেছেন। বিশেষ তিথি নক্ষত্রকে মানতে বলেছেন, কারণ শরীরের শক্তি যত নষ্ট হবে, আয়ু তত কমে যাবে। সত্যযুগে 1 লক্ষ বছর মানুষ জীবন ধারণ করতে পারত। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগে মানুষের আয়ু ছিল 1000 বছর, আর কলি যুগে মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি, যে কোনো সময় মানুষ মরে যাবে। এই ব্যাস আসন থেকে আমি উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই। আপনি গৃহে ফিরে যেতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। আপনার আমার জীবন অবসান হয়ে যেতে পারে। তাহলে এত কলিযুগের আয়ু কমছে কেন? 1 লক্ষ বছর ছিল সত্যযুগে, আর এই কলিযুগে নির্ধারিত আয়ুই নেই। একটাই কারণ, অতিরিক্ত ইন্দ্রিয় তর্পণ, অতিরিক্ত ভোগ। যে যত ভোগী সে তত রোগী। ভোগ কেবল শারীরিক সম্পর্ক নয়, আহারে সংযম নেই আমাদের, চেতনায় সংযম নেই, কুচিন্তা কুভাবনা যত মানুষ করবে তত ব্যাধি হবে তার শরীরে। আহার সংযম যদি না হয়, 30
বছর যখন আপনার প্লাস হয়ে যাবে, তখনই আপনাকে আহারে একটা সংযম নিয়ে আসতে হবে। মেডিকেল সায়েন্স বলছে 40-এর উপরে আপনাকে কতটুকু দুধ খেতে হবে সেটাও ডাক্তার নির্ধারণ করে দিয়েছে। 14-15 বছর বয়সে আপনি যে খাবার খেতেন, যেভাবে হজম করার শক্তি ছিল পাকস্থলীতে, 40 বছরেও কি সেটি আছে? 70 বছরে এক দাদুকে দেখেছি, দাঁত পড়ে গেছে, মাংস চিবাতে পারে না। সে বলে আমায় খাসির তেলগুলো দে, তেলগুলো, আমি তো হাড় চিবাতে পারি না। 70 বছরেও যদি হাড় চিবানোর বাসনা থাকে, এর থেকে আর দুর্ভাগ্য জীবনে কিছু হতে পারে না। এর থেকে আর জীবনে দুর্বিষহ যন্ত্রণা কিছু হতে পারে না। বয়সের সঙ্গে সঙ্গে আহারেরও একটা পরিবর্তন প্রয়োজন, নতুবা আপনি সুস্থ থাকতে পারবেন না। সুস্থ থাকতে গেলে আহারে একটা সংযম প্রয়োজন। এটা আমার কথার নয়, মেডিকেল সায়েন্স তাই বলেছে। গবেষণা করে দেখা গিয়েছে তৃণভোজী যারা, তাদের পরমায়ু সবচেয়ে বেশি। মাংসাশী যারা, তাদের শরীরে রোগ ব্যাধি সবচেয়ে বেশি। এটা আমার গবেষণা নয়, বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা গবেষণা করে যুক্তরাষ্ট্র থেকে একটা প্রতিবেদন বের করেছে। তৃণভোজী যারা, শাকাহারী যারা, তাদের বীর্যের ঘনত্ব বেশি। মাংসাশী যারা, তাদের বীর্য লিকুইড শাকাহারীদের থেকে। তাদের গড় আয়ু মাংসাশীদের থেকে বেশি। তৃণভোজী যারা, হজম ক্ষমতা তাদের বেশি। এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্স বলেছে, ভাগবত তাই বলেছে। আহার সংযম কলিযুগে অবশ্যই প্রয়োজন। আহার সংযমের সঙ্গে যে হরিনামের আশ্রয় গ্রহণ করেছে আর সাধু সেবাকে গ্রহণ করেছে, এক জন্মেই তার গোবিন্দ দর্শন হয়ে যাবে, এক জন্মেই তার ভগবান প্রাপ্তি হয়ে যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের সেই অপ্রাকৃত কৃপা করে গিয়েছেন। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। তাহলে বাবুন, মানব বলে কথা দিয়েছি, নাম হলো মানব, কিছুই মানতে পারছি না। ভগবানকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটিও মানতে পারছি না। The Lord Krishna said to Arjuna in Karma Yoga, chapter 3, verse 13, Srimad Bhagavad Gita. Oh my dear Arjuna, please listen attentively what I say. The devotee of the Lord are released from all kinds of sins because they eat food which is offered first for sacrifice. Others who prepare food for personal sins, enjoyment, barely eat only sin, said all power supreme Krishna. Srimad Bhagavad Gita 3 chapter 13 verse. ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত। তারা যজ্ঞ অবশিষ্ট অন্ন গ্রহণ করে, যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করে আহার গ্রহণ করে, তারা কেবল প্রতি গ্রাসে গ্রাসে পাপকেই গ্রহণ করে। আমার জীবনের একটা ক্রমধারা আছে গো। 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদকে রক্ষা করার কথা বলছেন শাস্ত্র। একটা নারী, একটা পুরুষ সংসারে যাওয়ার আগে কি করবে? আজকে কলিযুগের মানুষ শাস্ত্র মানছে না বলেই তো এত রোগ ব্যাধি হয়ে শীঘ্র করে জগৎ থেকে চলে যাচ্ছে। এই গাংনাপুরে এই জগৎ থেকে যাওয়ার মার্কেট কত চলছে? আমাদের বাংলাদেশে 60-70। তোমাদের কত মার্কেটে? কত? 50-60। কয় কি তা তোমরা লোকে দেখা যায়, আমরা মিল আছে।
মার্কেটে কত চলছে? যাওয়ার সময় 50, 60, 70, 80-র উপরে কম সংখ্যক লোক কি পাওয়া যায়? যদি 50, 60, 70 মার্কেট দর হয়, বয়স যদি 60 হয়, আর কত বছর বাঁচবে হিসাব করে নাও। বয়স যদি 65 হয়, আর কত বছর বাঁচবে? এখনো যদি নাতিকে না দেখলে ঘুম না আসে, এর থেকে দুর্ভাগ্য জীবনে কিচ্ছু হতে পারে না। 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদ রক্ষা, শরীর সংযম থাকবে একটা পুরুষ। 26 বছর বয়সে সে সংসারে যাবে, বিবাহ করবে, শাস্ত্র বলছেন। বিবাহ করে স্ত্রী সঙ্গ করবে, সন্তান উৎপাদন করবে। 49 বয়স পর্যন্ত, ভালো করে জেনে যাও, 50 পর্যন্ত সে গার্হস্থ্য জীবন যাপন করবে। শাস্ত্র বলছেন 26 থেকে 50 স্ত্রী সঙ্গ করবে, সন্তান উৎপাদন করবে, সন্তান দিগকে মানুষ করবে। 51 বছর যখন তার হয়ে যাবে, তখন তাকে বানপ্রস্থ নিতে হবে। বানপ্রস্থ মানে কি? 75% সময় তীর্থ ধাম, ভাগবতের অনুষ্ঠান, সাধু সঙ্গ, কীর্তনে তাকে অতিবাহিত করতে হবে। 100 ভাগের মাঝে 75 ভাগ সময় তাকে ধামে তীর্থে বসবাস করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত। তার ভিতরে যদি সে মরে যায়, কিচ্ছু করার নেই, দুর্ভাগ্য তার জীবনে। যদি বেঁচে থাকে 76 বছর বয়সে, তাকে ত্যাগের জীবন নিতে হবে। 51 বছর হয়ে গেলে এই সন্তানকে দেখে বলবে, তোদের জন্য তো অনেক কিছু করেছি বাবা, এবার সংসার তোরা বুঝে নে, আমি কেবল অবজারভেশন করব। 25 ভাগ সময় সংসারে এসে দেখাশোনা করবে, সন্তান ঠিক মতো ব্যবসা করছে কিনা, চলছে কিনা, তারা কেমন আছে, কিভাবে চলছে। 100 ভাগের মাঝে 25 ভাগ সময় সংসারে দেবে। 51 বছর হয়ে গেলে তোদের সংসার তোরা বুঝে নে, আবার নিজের কর্ম আমাদেরকে করতে সুযোগ করে দে বাবা, যেন শরীরটা সুস্থ রেখে ভগবানের নাম নিয়ে এই জগৎ থেকে আমরা যেতে পারি। স্বামী স্ত্রী দুজন বলবে, তোরা তোদের সংসার বুঝে নে, আমাদেরকে আবার বিরতি দে, আমরা দেখাশোনা করব তোদেরকে, কিন্তু কি করে সুস্থ শরীরে জগৎ থেকে যেতে পারি আমাদের সেই সুযোগটা করে দে। 51 বছর হয়ে গেলেই শাস্ত্র বলছে 50 পর্যন্ত সে ভোগ করবে। সংসারে যাওয়া মানে তো ভোগ করতেই হবে, স্ত্রীর সঙ্গে থাকবে, সকল কার্য করবে, সেটাও শাস্ত্রের নিয়মে। 50 বছর বয়স পর্যন্ত, 51 হয়ে গেলে তাকে এই বানপ্রস্থের জীবন নিতে হবে। আমি দেখেছি 68-70 বছরের কাছাকাছি এক বাবা পাঠে এসেছেন আমার, অনলাইনে পাঠ শুনেন, বললাম রাতে থেকে যান, এত রাতে কোথায় যাবেন? বলছেন নাতিটাকে পাশে রেখে ঘুমিয়ে তো অভ্যাস হয়ে গেছে, আমি না গেলে নাতিটার ঘুম হবে না। 68-69 বছর বয়স, নাতিকে না নিয়ে ঘুম আসে না। কি হবে তোমার জীবনে ভাবো মারে। এই 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে, যাদের যত বয়স হয়েছে, এই জীবনে যত কার্য করেছ, শাস্ত্র তোমাকে একটা প্রশ্ন করেছে, নিজের জন্য কি করলে? কি উত্তর আছে বলো? নিজের জন্য কি করলে? পিছনে কথা বলা যাবে না। ভাগবত যজ্ঞানুষ্ঠান যখন শুরু হবে, এই ব্যাস আসনের পিছনে সর্বদা কলি থাকে, মনে রাখবেন। ব্যাস আসনের পিছনে কাউকে দাঁড়ানো যাবে না, বসাও যাবে না। তাহলে এই ভাগবত অনুষ্ঠানে যে নেগেটিভ শক্তি, যেগুলো ভাগবত কথার মাধ্যমে দূর হয়, সব নেগেটিভ শক্তি পিছনে আসনের যে থাকবে তার উপরে গিয়ে প্রবেশ করবে।
এই নিয়ম জানতে হবে। এই জন্য আসনের পিছনে কি আমরা বসার ব্যবস্থা রাখি কোথাও? ভাগবত যেখানে হয় সামনে লোক বসে না, পিছনে বসার ব্যবস্থা থাকে না। ভাগবতের মাধ্যমে যত নেগেটিভ শক্তি দূর হচ্ছে, পিছনে যে বসে থাকবে তার মাঝে গিয়ে প্রবেশ করবে। পিছনে কলির অবস্থা, এই জন্য পিছনে কথা বলা যাবে না, দাঁড়ানো যাবে না, বসা যাবে না। যদি বলো সন্তানটাকে আমি, আমার ছেলেটাকে একটা ভালো চাকরি করে প্রতিষ্ঠিত করে দিয়েছি, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করেছি, এটা তোমার দায়িত্ব, এটা নিজের কর্ম নয়। যেদিন থেকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো সেদিন থেকে তুমি প্রতিজ্ঞা করেছো আমি স্ত্রীর ভার বহন করব। সন্তান উৎপাদন যেদিন করেছো সেদিন তুমি কথা দিয়েছো আমি সন্তানের ভার বহন করব। সন্তানকে লালন পালন করা, তাকে সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করা, এটা তোমার দায়িত্ব, এটা তোমার কর্তব্য, কিন্তু এটা কখনো নিজের কর্ম নয়। দায়িত্ব পালন করতে করতে চুলে পাক ধরলো, দাঁত পড়ে গেল, কিন্তু নিজের কর্ম করা হলো না। দস্যু রত্নাকরকে দেবর্ষি নারদ সেই প্রশ্নটাই করেছিলেন, আংশিক বক্সটা করিয়ে দাও। আর সব সাউন্ড তো সামনে, আমার কানে কোন সাউন্ড আসছে না, যার কারণে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কিছুটা ঘুরিয়ে দাও, নতুবা শীষ দেবে। হ্যাঁ, মনিটর নেই তো, কিছুটা ঘুরিয়ে দাও, নইলে শীষ দেবে। মনিটর ছাড়া পাঠ হয় না, দুদিকে দুটো থাকবে মনিটর, শুধু সামনে সাউন্ড দেওয়ার জন্য। দেবর্ষি নারদ প্রশ্ন করেছিলেন, এই যে মানুষ মেরে অর্থ সম্পদ লুণ্ঠন করে তুমি নিয়ে যাচ্ছ বাড়িতে, বাড়িতে তোমার মা বাবা স্ত্রীর ভরণ পোষণ করছো, এই পাপের ভাগটা কে নেবে? ব্রহ্মা নারদ যখন রত্নাকর দস্যুকে প্রশ্ন করলেন, দস্যু রত্নাকর বলছেন, দেবর্ষি নারদ বলেছিলেন, ওরে মূর্খ, এই পৃথিবী একটা নাট্য মঞ্চ, অভিনয়ের মঞ্চে যদি কেউ স্ত্রীর অভিনয় করে, অভিনয় মঞ্চ থেকে নামার পর সেই পুরুষটি যদি ওই নারীটাকে বলে তুমি তো আমার স্ত্রী, তুমি আমার গৃহে চলো, সমাজ মানবে? সমাজ মানবে? বলবে ওরে মুখা, এটা তো যাত্রার মঞ্চে, সে তোর স্ত্রী ছিল, অভিনয় করেছে, এটা তোর স্ত্রী কি করে হলো? ওরে মূর্খ রত্নাকর, এই জগৎটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ। অভিনয় করতে কেউ স্ত্রী পায়, মা পায়, বাবা পায়, সন্তান পায়। যেদিন মহাপ্রস্থান হয়, এই মঞ্চ থেকে যেদিন প্রস্থান হয়, এই প্রস্থানটাকে মৃত্যু বলে রে। ওই প্রস্থানের সময় স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা, পরিজন কেউ তার সঙ্গে যায় না। জগতে কারো পুণ্যও কেউ নেয় না, কারো পাপও কেউ নেয় না। প্রত্যেকটা মানুষ তার কর্মফল নিজেকে ভোগ করতে হয়। তুই যে পাপ কার্য করছিস, এই পাপের ভাগ তোকেই বহন করতে হবে। তুই দায়িত্ব পালন করতে গিয়ে পাপ কার্য করলি। সন্তানের দায়িত্ব মা বাবাকে বৃদ্ধকালে দেখাশোনা করা। প্রত্যেক মা বাবা বৃদ্ধকালে সন্তান হয়, আর সন্তান হয় মা বাবা। যেমন ছোটবেলা মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন, বৃদ্ধকালে আমরাও মা বাবাকে সন্তানের মতো লালন পালন করব, এটা আমাদের দায়িত্ব। কিন্তু ওই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের কর্ম বিস্মৃতি দেব, আমি পাপী হব, তা তো শাস্ত্র অনুমোদন দেয়নি। রত্নাকর, জাগিয়ে জিজ্ঞেস করে আয় তোর মাকে, বাবাকে, তোর স্ত্রীকে তোর পাপের ভাগ তারা নেয় কিনা। নিয়েছিল? তাহলে তোমার আমার নেবে কি করে? যদি বলো তোমার মেসোমশাইয়ের সঙ্গে যখন বিয়ে হয়েছিল আমার একটা টিন সেটের ঘর ছিল, এখন আমরা দুতলা বিল্ডিং এ থাকি, এটা কি নিজের জন্য করিনি? তাহলেও তুমি একটা গণ্ড মূর্খ। মরার সঙ্গে সঙ্গে তোমাকে ওই বিল্ডিং থেকে তুলসীর তলায় শুইয়ে দেবে, কিছু তোমার সঙ্গে যাবে না। শুয়ে রক্তবাগে যতটা মাটি ধরি ততটা মাটিও তুমি আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। কত কষ্ট করে রে মন কই রাছো ঘর বাড়ি,
সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা। কিছু নিয়ে যাবে না সঙ্গে, তাহলে নিজের কর্ম কি? যাহা তোমার ভবের ঘাটের সম্বল, যা তোমাকে দুঃখময় সংসার থেকে নিয়ে যাবে ভগবানের নিকটে। আর সেই নিজের কর্ম হচ্ছে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য কর্ম সম্পাদন করা। আর এই কলিযুগে একমাত্র মনুষ্য জীবন সার্থক করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার লীলা গতকাল আমরা শ্রবণ করেছি, কি করে তিনি ভগবান কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ করুণার দিক থেকে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিহত মনুষ্য জীবকে উদ্ধারের নিমিত্তে নিজের সম্বল করার মনোরথে গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন বিচার না করিয়া সবাইকে তিনি প্রদান করলেন। সেটি হল হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নামই একমাত্র কলিহত জীবের সম্বল। তাহলে ভাবুন, অনুভব করুন, 24 ঘন্টার মাঝে আমি কতটা সময় হরিনাম করি। জপমালা কজনের আছে এখানে? অনেকে বলে আমার জপমালা নাই, আমি মনে মনে হরিনাম করি, মনে মনে ধর্ম করি। মনে মনে ধর্ম হয় না। আমার মন চন্দ্রভুবনে ঘুরে বেড়ায়, মনে মনে হবে কি করে? সন্ধ্যাবেলা আহ্নিক করতে যখন বসি, সারা দিনের দুশ্চিন্তা আমার মাথায় এসে গ্রাস করে এই 5 মিনিটের জন্য। জানি না আপনাদের হয় কিনা, আপনারা হয়তো অনেক সাধনায় উপরে চলে গেছেন, কিন্তু আমার হয়। সারাদিন কি করলাম সেই কুচিন্তা এসে গ্রাস করে 5 মিনিট ঠাকুর করে বসলে আর মনে মনে হরিনাম হয়ে যায়। একজন এসে বলছে, আমি বাবা তিলক দেই না, মনের তিলক বড় তিলক, মনে মনে হরিনাম করি। তো আমি রাত্রিবেলা লোকটাকে বললাম, আপনি রাত্রে আজকে খাবার গ্রহণ করবেন না। বলছে কেন বাবা? বললাম মনে মনে আজকে খেয়ে নেন। রাত্রে খাবে না? বলে মনে মনে খাচ্ছি। এটা কি করে সম্ভব? হারামজাদা কোথাকার। খাবারের সময় মনে মনে খাবার হয় না, আর মনে মনে তিলক হয়ে যায়, মনে মনে হরিনাম হয়ে যায়, মনে মনে ধর্ম হয়ে যায়। এই সকল বাটপাড়ি কথা, ঠকবাজি কথা। আমার আপনার মনে মনে ধর্ম হয় না। মনে মনে ভগবানকে সন্তুষ্টির নিমিত্তে ধর্ম নামাচার্য হরিদাস ঠাকুরের জন্য, সর্বস্বামী পাদের জন্য, নরোত্তম দাস ঠাকুরের জন্য, যিনি মনে মনে পায়েস রান্না করেছেন রাধারানীর জন্য, নরোত্তম দাস ঠাকুর ধ্যানের মাধ্যমে চিন্তা করেছেন দেখি পায়েসটা ঠান্ডা না গরম। একটু পরীক্ষা করতে গেলেন, আঙ্গুলে ফুসকা পড়ে গেল। বাস্তবে আমার মন চক্রভুবনে ঘুরে বেড়ায়, কুচিন্তা করে, কুভাবনা করে। আমার শরীর নাই সংযম, আমার আহার নাই সংযম, কিচ্ছু নাই সংযম, আর আমার মনে মনে ধর্ম হয়ে যাবে। একজন দেখবে সাধু হও, সাধু সেজো না, মালা তিলক দরকার নাই, কিচ্ছু দরকার নাই, শুধু প্রত্যেক দিন টাকা রাখিও, টাকা রাখলেই হবে। আজকাল এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিয়ে দাঁড় করিয়েছি, এমন একটা জায়গায় আমরা নিজেদেরকে উপস্থাপন করছি, এই কলির করাল ত্রাসে মানুষ আসলকে ভুলে গিয়ে নকলের দিকে ছুটছে। কলিহত মনুষ্য জীবের পরম সৌভাগ্য, আমার শ্রী গৌর হরি এই কলিযুগে গৌরাঙ্গকে ভুলে যে অন্য চরণে মাথা ঠেকলো, তার মতো দুর্ভাগ্যের অধিকারী কেউ নাই। কলিযুগে গৌর ভজন যে করলো না, তার কোনো কিছুই লাভ হবে না। আপনি চারিবেদ পড়লেন, ষড়দর্শন পড়লেন, তবু যদি গৌরাঙ্গ না ভজে, অববৃতা তার অধ্যয়ন লোচন বিহীন
তার চোখ আছে কিন্তু এরপরও সে অন্ধ। কি করবে তার এই বিদ্যা? যে গৌরাঙ্গ ভজন করলো না কলিযুগে, যে কলিযুগের যিনি পাবন অবতার ভগবানকে আরাধনা করলো না, তার মতো দুরাচারী জগতে কেউ আছে নাকি? যে গৌর আদর্শকে হৃদয়ে লালন করতে পারলো না, চারি বেদ কণ্ঠস্থ করলাম, কিন্তু গৌর চরণে যদি প্রীতি না থাকলো, কলির যিনি পাবন অবতার তাকে যদি না চিনলাম, না বুঝলাম, অনুভব না করলাম, বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন, কিছু লাভ হবে না তার। শ্রীমান মহাপ্রভু কলিহত মনুষ্য জীবের জন্য আশীর্বাদ গো, আশীর্বাদ যা দিয়ে গেলেন তিনি জগৎকে, সহজ প্রক্রিয়ায় কি করে এই মানব জীবন ধন্য হবে। আমরা সত্য ত্রেতা দাপরির মতো কঠিন ভজন করতে পারবো না। আমরা ভুগি, কলিহত জীব, অন্নগত প্রাণ, ওরা আহার ছাড়া বাঁচবে না। জুনিগত মন, ওরা স্ত্রী সঙ্গ ছাড়া থাকতে পারবে না। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই সকল ভুগীদেরকে, রোগীদেরকে ভবরোগ নিরাময় করার জন্য ঔষধ নিয়ে এসেছেন।